এ মুসলমান, তোমাকে আমাকে আমার জন্য আমার ভালো বানায়, তোমাকে আমাকে তো সংসার করার জন্য বানায় না। আল্লাহ পাক তোমাকে আমাকে শুধু স্ত্রীকে মোহাম্মত করার জন্য, বাল বাচ্চা হওয়ার জন্য পাঠায় না, শুধু বিল্ডিং করার জন্য পাঠায় না, আরামে থাকার জন্য পাঠায় নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি কেউ নাই, কিন্তু তিনি কেন শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ থাকবেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মানুষকে দাওয়াত দিতে গিয়ে কেন রক্ত ঝরাইবেন? আল্লাহ, ও নবীর উম্মতেরা তোমরা কেন বুঝবে না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাইফবাসী এমন ভাবে পাথর মারছে, রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকে। এখন মনে করে কি পরিমাণের রক্ত ঝরছে, কি পরিমাণের রক্ত বের হয়েছে। শুধু চিন্তা উম্মত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আপনি হুকুম করেন তাইফের 2 পাহাড় চাপা দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, ধ্বংস হয়ে যাবে, কাকে দাওয়াত দেব? কি কলেমা পড়বে, কি আল্লাহকে মানবে? আমি তো বিশ্বাস করি ওরা আমার মাওলাকে না মানলেও ওর সন্তান আমার মাওলাকে মানবে। ওরা আমার মাওলাকে না চিনলেও ভবিষ্যৎ প্রজন্ম আমার মাওলাকে চিনবে। কাজে ওদেরকে মারিও না, মারলে আমি দাওয়াত দিতে পারবো না। আল্লাহ, সেই নবীর উম্মত আজকে নিজেকে নিয়ে ব্যস্ত। উম্মতের কোনো চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে না। সেই নবীর উম্মত শুধু ব্যবসা, শুধু বাণিজ্য, শুধু চাকরি আর নৌকারি, গোটা সমাজ নষ্ট হইয়া যাইতে আছে, গোটা সমাজ নাস্তিক হইয়া যাইতে আছে, গোটা সমাজ নাস্তিক হইয়া যাইতে আছে। মুসলমানের সন্তানরা ইসলাম মানে না, মুসলমানের সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না, মুসলমানের সন্তান আমার মাওলাকে সিজদা দেয় না। আজকে মুসলমানের সন্তানের কাছে আমার নবীর আদর্শ ভালো লাগে না। তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে কেন তিনি হিজরত করলেন? আমার নবী যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে উহুদের ময়দানে কেন দান শহীদ করলেন? আমার নবীদের শুধু নিজের চিন্তা করতেন তাহলে খন্দকের ময়দানে কেন পেটের মধ্যে পাথর বাঁধলেন? আসলে না, আমার নবী শুধু চিন্তা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ, আল্লাহ দিনের খাদিম হিসেবে সবাইকে কবুল করিয়া না। আল্লাহ দিনের খাদিম হিসেবে সবাইকে কবুল করিয়া না। দিনের ফেকে সবার মাথার মধ্যে ঢুকাইয়া না। আমাদের সবার মধ্যে দিনের ফেকে ঢুকাইয়া দাও। আল্লাহ, আল্লাহ, যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দার মা বোনেরা, যদি নবীর আদর্শ মানিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ